আসসালামু আলাইকুম দর্শক। রক্ষক যদি হয়ে যায় ভক্ষক, তাহলে আপনি রক্ষা করার জন্য বা রক্ষা থাকার জন্য আপনি কার কাছে যাবেন? পৃথিবীতে সবচেয়ে আপন কে? মা। হতে পারে সৎ মা, মা তা মাই হয়। সেরকমই একটা খবর প্রকাশ পেয়েছে অনলাইনে একটি পত্রিকায়। অনলাইনে হেডলাইনে দিয়েছে, মেয়েকে হত্যার পর কাঁথা দিয়ে মরা দেহ লুকিয়ে রাখেন তার সৎ মা। ঘটনাটি কেমন? আমি এই ঘটনাটি সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আসলে এর মূল ঘটনাটা কি, কিসের জেরে এই সৎ মা এই কাজটি করে বসলো। আসুন আমরা মনোযোগ দিয়ে এই ঘটনাটি শুনি। গাজীপুরের কাইলাকুর উপজেলার হরিণঘাটি এলাকার স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে সৎ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন তার সৎ মা। বুঝতে পারছেন? গাজীপুরে কাইলাকুর উপজেলার হরিণঘাটি এলাকার স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে সৎ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাহলে বুধবার সন্ধ্যায় ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে সৎ মা আয়না আক্তারকে আটক করা হয়েছে। সৎ মার নাম কি? আয়না আক্তার। সৎ মার নামটি হলো আয়না আক্তার, আটক করা হয়েছে। আচ্ছা, নিহত শিশু মিম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবামাসি এলাকার সবুজ মিয়ার মেয়ে। কার মেয়ে? সবুজ মিয়ার মেয়ে। নিহত শিশু মিম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবামাসি এলাকার সবুজ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহত মিমের পরিবার জানায়, উপজেলার হরিণঘাটি এলাকার একটি 6তলা ভবনের 3য় তলায় প্রথম স্ত্রী নাজমা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করেন সবুজ মিয়া। পোশাক কারখানায় চাকরি করেন সবুজ মিয়া। প্রায় 1.5 বছর আগে আয়না আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন সবুজ। আয়না আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন, তার মানে দ্বিতীয় বিয়ে করেন সবুজ। একই ভবনে 5ম তলায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীকে রাখেন তিনি। গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সবুজের বিবাদ চলছিল। বুধবার সকাল থেকে সবুজের প্রথম স্ত্রীর মেয়ে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাহলে কেমন? বুধবার সকাল থেকে সবুজের প্রথম স্ত্রী মেয়ে মিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়। সেদিকে সকাল থেকে দ্বিতীয় স্ত্রী আয়নাকে বাসায় দেখতে না পেয়ে প্রতিবেশীরা তার খোঁজ করে দেখেন তিনি নিজ ঘরের দরজা বন্ধ করে আছেন। তাহলে প্রতিবেশীরা কি দেখেন? তার নিজ ঘরেই দরজা বন্ধ করে আছেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি নিজ ঘরের দরজা খুলে দেন। পরে প্রতিবেশীরা তার ঘরের সানসেটের উপরে কাঁথা দিয়ে মোড়ানো মিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালিয়াকোট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান। এ সময় সৎ মা আয়না আক্তারকে আটক করে পুলিশ। তাহলে ঘটনাটি কেমন? কালিয়াকোট থানায় উপপরিদর্শক এসআই জুয়েল বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে প্রথম স্ত্রীর মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দর্শক, খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। প্রথমে যে কথাটি বলেছি, মা তা মাই হয়, হোক সৎ মা হোক আপন মা। পেটে না ধুলে কি সে মা হতে পারে না? হ্যাঁ, মা হয়েছে, কিন্তু মা যে এই ধরনের হয়েছে, এটি খুবই একটি খারাপ লাগার বিষয়। যাই হোক, ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। অনলাইনে একটি পত্রিকায় খবরটি প্রকাশ পেয়েছিল, আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আমার এই পেজটি নতুন, আমার উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে এই ধরনের নিয়মিত ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।